দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল মালদার রতুয়ার দুর্গাপুর এলাকা। ভাঙচুর, লুটপাট থেকে শুরু করে বোমাবাজি। এই ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনে এসে রতুয়া থানার আইসিকে এক হাত নিলেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি রতুয়া 1 নম্বর ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি বাড়ি ভাঙচুরের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানালেন বিজেপি নেতৃত্ব। এখানে যেভাবে একটা সামান্য ঘটনাকে রতুয়ার যে ঐতিহ্য ছিল, হিন্দু মুসলমানের মধ্যে যে একটা সম্প্রীতি ছিল, এটা রতুয়া থানার আইসি প্ল্যান মাফিক এখানকার ঐতিহ্য এবং নষ্ট করেছেন। তো আমরা ওনাকে বলেছিলাম রতুয়ার মানুষ হিন্দু মুসলমান যেভাবে দীর্ঘদিন ধরে বসবাস করেছে সেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য এখানকার আইসিকে উদ্যোগ নিতে হবে আগে। এটা আমরা বিডিও সাহেবকে এবং এসডিপিও সাহেবকে, এসডিও সাহেবকে বিষয়টা আমরা দেখেছি। যদি এটা ইমিডিয়েট এই সম্প্রীতি ফিরিয়ে আনতে রতুয়া থানার আইসি ব্যর্থ হন, তাহলে আমরা আর যত দূর যাওয়ার আমরা যাব। হিউম্যান রাইটস থেকে আরম্ভ করে, মহিলা কমিশন থেকে আরম্ভ করে, রাজ্যপাল, রাষ্ট্রপতি সবারই কাছে যাব। বৃহত্তর আন্দোলন রতুয়া থানার আইসির বিরুদ্ধে আমরা সংগঠিত করব। আমরা চাইতে পারি নারীর সম্মান, সম্ভ্রম এখানে সুরক্ষিত রেখে যাতে এখানকার সমস্ত আর শান্তিপ্রিয় মানুষের যে বসবাস সেইটা যেন ফিরে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তো দায়িত্ব তো অটোমেটিকভাবে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী রাত্রে রেড করতে যাচ্ছে একজন সঙ্গে মহিলা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স, জরায়ুর টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিস্টুলা, হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এখানে অত্যাধুনিক মানের আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা। যোগাযোগ 9932270671।